মারিয়াকে আল্লাহ তাআলা 80 বছর বয়সে সংবাদ দিয়েছিলেন তোমার স্ত্রীর পেটে বাচ্চা আসবে। দোয়া করেছিল আল্লাহ বংশে বাতি জ্বালাবে এমন একটা লোক আল্লাহ তুমি দিলেন আমাকে, ছেলে নাই, হ্যাঁ আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ একটা ছেলে দাও। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তোমাকে ছেলে দিব একটা। তো ছেলে স্ত্রীর পেটে আসলো, কবে আসবে? ছেলে ধরলো কি ধরলো না? তো কেমন করে বুঝবো যে আল্লাহ খালি কি দিন গুনবো, খালি কি দিন গুনবো? এটা নভেম্বর মাস চলে গেল, এটা ডিসেম্বর চলে গেল, তো ছেলে হয়েছে পেটে না হয়নি, ধরেছে না ধরেনি, এটা কিভাবে বুঝতে পারবো? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তোমাকে একটা লক্ষণ বলে দিচ্ছি, এই আমলটা যেদিন তুমি শুরু করে দিবে সেদিনই জানতে পারবে যে তোমার স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে। কি হয়েছে? আল্লাহ তুকাল্লিবান নাসা সালাসাতা আইয়ামিন, তোমার তুমি পর পর 3 দিন মানুষের সামনে মানুষের সাথে কথা বলবে না, কথা বলবে না কিংবা কথা বলতে পারবে না, ইল্লা রামজা, ইশারাতে চলবে, মুখটা তোমার বন্ধ থাকবে। তুমি তীরমোহনীতে গিয়ে চায়ের দোকানে গিয়ে বলবে 1 কাপ চা দাও, তোমার মুখ দিয়ে বলাটা যাবে না, মুখটা তোমার চলবে না, বন্ধ হয়ে থাকবে, ইশারাতে শুধু বলবে মুন্সি আমজাদের বেটা একটা চা দে রে, ইশারা করবেন কাপে, কাপে আপনাকে দেখতে পেলে আপনাকে চা দিয়ে দিবে, হাত দিয়ে ইশারা করবেন এখানে টস দে বা খাস্তা দে, ওতেই খাস্তা চলে আসবে। মুখ ফুটে বলতে পারবে না আমাকে একটা খাস্তা দাও, আমাকে একটা চা দাও, আমাকে একটা পান দাও, শুধু ইশারায় ইশারায় কথা চলবে। এইটুকু হলো তোমার লক্ষণ। আর একটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজকুর রাব্বাকা কাসীরা, কিন্তু তোমার কথা বন্ধ হতে গেলেও তোমার জিকির বন্ধ হবে না। জিকির আমি জীবনে কাউরি বন্ধ করি না, জিকির কাউরি বন্ধ করিনি, অতএব জিকিরটা চালু থাকবে। আর জিকিরটাকে বাদ দিয়ে দুনিয়ার সমস্ত কথা তোমার বন্ধ থাকবে। জিকির আল্লাহ তাআলা ওখান থেকে কি করলেন? আলাদা করে দিলেন, ব্যান লাগালেন কিসের উপরে? দুনিয়ার কথার উপরে, কিন্তু আল্লাহ নিজের কথার উপরে ব্যান লাগালেন না। কেন? আল্লাহর জিকিরের জন্য কোনো টাইম টেবিল, সময়সূচি, দিন রাত কিছু কিছু তারতম্য নেই। 2টা কাজ, পিশাব এবং পায়খানা, এই জায়গাটাকে বাদ দিয়ে যে কোনো জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির চলতে থাকবে। আর জিকিরের দাম কত আছে, কত আছে আপনাকে কি দিয়ে বুঝাবো? আপনারা তো সব রঙিন যুগের মানুষ, সবাই মনে মনে বলছেন ছোট আর বড়, ছেলে আর মেয়ে, একটু রং চঙের ওয়াজ গেলা করোনা জীবন সাহেব। তো যার দাড়িতে রং লেগে গেছে 64 বছরে, এই মানুষটা যদি রঙের ওয়াজ করে, তো সারা পৃথিবীতে যারা যারা দেখছে, এখন এই ওয়াজগুলো চলে যাচ্ছে লাইভ টেলিকাস্টে, চলে যাচ্ছে কোথায় আমেরিকা, আর কোথায় আফ্রিকা, আর কোথায় সৌদি আরব, আর কোন কোন দেশে থেকে বসে বসে দেখছে। হ্যাঁ, আমার একটা নাতি সোভিয়েত ইউনিয়নে ডাক্তারি পড়ছে, তো জানালাতে বড় এলসিডি লাগিয়ে দিয়েছে আর লিঙ্ক করে দিয়েছে, আর ওর নানার ওয়াজ চলছে, আর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, নানা এই বক্তাটা বা এই দেখেন ওয়াজ চলছে সোভিয়েত রাশিয়াতে, এটা কে চিনতে পারছেন? ভাবছি দেখ তোর কোনো নানাই হবে হয়তো, নানা লাতির কথা। তাহলে আমি যদি এই বয়সে আপনার সামনে রস করি, তাহলে এটা আমার জন্য শোভনীয় নয়। আমাদের সবারই ইমান ড্যামেজ, আমাদের ইমান সবারই দুর্বল। ইমান দুর্বল হোক এমন কথা আমি বলবো না, ইমান সবল হোক। আমি এমনই একটা কথা আর এমনই 2টা কথা আপনার সামনে বলবো, বলে এই কথাগুলো আমি বলে যাচ্ছি। ভাই, জিকিরের কত দাম আছে জানেন? নবী ইউনুস মাছের পেটে চলে গেলেন, তো যখন গেলেন তো নিজের ভুলে গেলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাজা দেননি, তিনি গেছেন কিন্তু নিজের ভুলে। এবার ভুলে যখন মাছের পেটে চলে গেলেন, তখন তিনি একটা ভুল করে বসলেন। কি ভুল করলেন? কোরআনে লেখা আছে পরিষ্কার করে, ওয়াজান্না আল্লান নাকদির আলাইহি, যখন তিনি মাছের পেটে চলে গেলেন আর এবং মাছ তাকে পেটে ভরে নি যখন নদীর তলায় চলে গেল, তখন তিনি বললেন আল্লাহ আমি 3 অন্ধকারে পড়ে গেলাম। একটা হলো রাতের অন্ধকার, আর এক হলো পানির অন্ধকার, আর এক হলো মাছের পেটের অন্ধকার। 3 অন্ধকার, 3 অন্ধকারে আমি পড়ে গেছি মালিক রে।
এখন তিনি নিজে নিজে বলছেন ওয়াজান্না আল্লাহ নাকদির আলাইহি, আল্লাহ আর আমাকে বাঁচাতে পারবেন না। কাউরি কাছ থেকে এক কাপ চা আনো তো, এক কাপ চা আনো। গলা না বাঁধলে কাবু করা যায় না গলাকে। রোজ রোজ গলাতে বাহন পড়ছে আর গলা থামবে কত। তো বলছে আল্লাহ বাহিরে ছিল, এতক্ষণ বাঁচার চান্স ছিল, একে তো মাছে গিলে নিল এক, তারপরে মাছ আবার নদীর তলদেশে বসে গেল। দুই, এখান থেকে মাছ আর আমার মতো 3.5 হাতের মানুষটাকে গিলেছে। 8 দিন যদি না খাই তো আর খাওয়ার দরকার পড়বে না, কাজে উপরেও আসবে না, তাহলে আর আমার বাঁচার চান্স নাই, শেষ। তাহলে একটা নবী হয়ে যদি এরকম ভুল ধারণা করে যে এইখানে আর আমাকে কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ তাআলা বলছেন তোর এই ধারণা, তোর এই ভাবনা ঠিক আছে, থাক মাছের পেটে পড়ে। এক বেলা গত হলো না, নবী ইউনুস ওই নদীর তলাতে মাছের পেটে বসে বসেই একগুলো আওয়াজ শুনতে পাচ্ছেন। কোনোটা কুড়মুড়ু কুড়মুড়ু করছে, কোনোটা মুটমুট মুটমুট করছে, কোনোটা আর কোনো রকমের আওয়াজ করছে, কোনোটা শামুকের আওয়াজ, কোনটা ঝিনুকের আওয়াজ, কোনটা সামুদ্রিক মাছের আওয়াজ, ছোট ছোট করে একগুলো আওয়াজ কানে শুনতে পাওয়া যাচ্ছে। উনি তখন একা একাই নিজের নফসকে ডেকে বলছেন, হারে ইউনুস, এই আওয়াজগুলো যদি কেউ না শুনে তো তাহলে আর আওয়াজ করছে কেন? এই আওয়াজগুলো যদি নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের কানে যাচ্ছে, এরা প্রাণী, এদের ভাষাতে বলছে, আমি মানুষ, আমার ভাষাতে আমি বলি, তাহলে এদের বলির দাম আছে একটা। নিশ্চয় এদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি এদের বলিগুলোকে বুঝছেন। আর সহি কথা হলো কি, ইন মিন শাইইন, কোরআনে এমন কোনো জিনিস নেই যে আল্লাহ তাআলার নামে তসবিহ বয়ান করে না। কুকুর, শিয়াল, হাতি, ঘোড়া, গাধা, গরু, গাছ গাছড়া, নদ নদী, পাহাড় পর্বত, জিন ইনসান সবাই নিজের নিজের ভাষাতে আল্লাহ তাআলার তসবিহ বয়ান করছে। তখন ওর মেজাজটা, মগজটা সোজাভাবে ঘুরতে লাগলো। সাথে সাথে তখন নিজের মনকে বলছে, এরে খ্যাপা তুইও আওয়াজ কর। এরা যদি আওয়াজ করে আর এদের আওয়াজ কেউ শুনতে পায়, তো তোর আওয়াজ কেন কেউ শুনতে পাবে না? পাহাড় নদী, গাছে গাছালি, মরুসাগর, পাক পাখালি, সব গাহে তার গান, শুধু গাহে না জিন পরি ইনসান রে, শুধু গাহে না জিন পরি ইনসান। আমরাই শুধু পিছিয়ে। নবী ইউনুস দোয়া করতে লাগলেন। দোয়াটা কি? চাওয়ার দোয়া নয়, এটা হলো তসবির দোয়া। তসবিহ মানে আল্লাহর জিকির, আল্লাহর পবিত্রতা বর্ণনা। কি দোয়া শুরু করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বড্ড দামি দোয়া, বড্ড দামি দোয়া। যে কোনো মানুষ যে কোনো মুসিবতে যদি পড়ে যায় আর যদি আল্লাহ তাআলাকে দিবারাত্রি এই দোয়াটা বলে কাঁদে আর দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে অবশ্যই পরিত্রাণ দিবেন, অবশ্যই পরিত্রাণ দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু পরে আলোচনা করব। তাহলে এত দামি দোয়া উনি করতে লাগলেন। দোয়াটা মুখস্থ করে নেবেন। এদিকে মসজিদের মৌলভী সাহেব ইমাম আছে জাহাঙ্গীর, ওর কাছ থেকে নেবেন। আর এই টোলাতে, এই যে আব্দুর রহমান সাহেবের টোলাতে জুমা মসজিদে কোনো মৌলভী যদি থাকে তো তার কাছ থেকে দোয়াটাকে মুখস্থ করে নেবেন। বড্ড ফজিলতের দোয়া। যখন দোয়া বলে ডাকতে লাগলো, তো কয়দিন ডাকলো? মাছের পেটে 40 দিন ছিলেন না,
উনি ছিলেন সঠিক বর্ণনাতে 3টা মাত্র দিন আর রাত, 3 দিন 3 রাত মাছের পেটে পড়ে পড়ে দোয়া করতে লাগলেন। এই দোয়াটা যখন এই দোয়াটা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা পর্যন্ত আল্লাহকে বললেন, পরওয়ারদিগারে আলাম, আমরা তোমার আরশকে ঘাড়ে করে নিয়ে আছি, আমরা 8 জন ফেরেশতা একজন মুসিবতে পড়া মানুষের আওয়াজ শুনতে পাচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ আল্লাহ, কোন লোকটা মুসিবতে পড়েছে, আল্লাহ তুমি ওকে রেহাই দাও, আল্লাহ তুমি ওকে নাজাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহকে মাছের পেট থেকে নাজাত দিতে গেলেন। নাজাত দিলেন, কেমন করে দিলেন? 3 দিনের মাথায় মাছ সমুদ্রের কিনারাতে এসে উগলে দিলেন কাকে? তো নবী নূহকে। আর যেমনি উগলিয়ে দেওয়া, ভিজা ভিজা শরীরে, শ্যাতা শ্যাতা শরীরে, ফিসফিসা শরীরে মাছি বসতে গেলে শরীরটাকে বরবাদ করে দেবে। তখনই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জায়গাতে নদীর কিনারাতে এক নিমেষের ভেতরে আমি একটা ইয়াকতিনের গাছকে, লতা পাতাওয়ালা গাছকে আমি উগিয়ে দিলাম। কাকে বলে ইয়াকতিন? যেমন কদুর গাছকে আমরা বলতে পারি ইয়াকতিন। কদুর গাছে কোনোদিন মাছি বসে না, মশা বসে না। কদুর গাছের পাতায় একটা গন্ধ আছে, এমন একটা পাতা বিশিষ্ট গাছকে আল্লাহ রাব্বুল আলামিন নদীর কিনারায় উগিয়ে দিলেন। আর যখন উগে গেল ওই গাছটা, তারই ভেতরে, তারই ছায়ার তলে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 24 ঘন্টা সময় কাটালেন। শরীরটা যখন শুকিয়ে গেল, তরতাজা হলো, তখন তিনি গ্রামের দিকে রওনা দিলেন। আল্লাহ কোরআনে কি বলছেন? কোরআনে কি বলছেন? সোজা করে বলছেন একদম, ফালাউলা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিল হুতি ইলা ইয়াউমিদ্দিন। এই ইউনূস নবী যদি আমার সামনে তসবিহ বয়ান না করত, আমার নামে যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নামের তসবিহটা বয়ান না করত, তাহলে আমি ওকে মাছের পেটেই রেখে দিতাম। এবং কিয়ামতের দিন আমার নবী ইউনূস যখন হাসরের ময়দানে আসতো, তখন তাকে মাছের পেট থেকেই বের করে হাসরের মাঠে আনতাম।